আজ আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রকাশনীর টেক্সট বই ও সহায়িকা বই রিভিউ করব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে কোন প্রকাশনীর বা কোন বইটা। দেখো, এই বইটা এবং এই বইটা, হ্যাঁ, রায় মার্টিন প্রকাশনীর রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বই এবং সহায়িকা বই। আজ 21শে মার্চ, যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখনও পর্যন্ত বাজারে এই একটা মাত্র প্রকাশনীর বই বেরিয়েছে। আমি দোকানে গিয়েও জিজ্ঞাসা করেছি এবং বিভিন্ন প্রকাশনীর ওয়েবসাইটে গিয়ে চেক করেছি, কোথাও কোনো রকম বই বের হয়নি। তো যখন বেরিয়ে যাবে তখন আমি বিভিন্ন বইয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে দেব এবং তখন বলতে পারবো কোন বইটা বেস্ট। যেহেতু আমি রায় মার্টিন প্রকাশনীর বইটা হাতে পেয়েছি, তো এই বইটি কেমন তোমাদের সামনে সেটাই তুলে ধরবো। এই ভিডিওতে আমি একেবারে নিরপেক্ষভাবে এই বইয়ের ভালো দিক খারাপ দিক তুলে ধরবো, তারপরে এই বইটা অ্যাকচুয়ালি কাদের জন্য সেটা তুলে ধরবো, তারপরে আমি এই বইটাকে রিকমেন্ড করছি কিনা সেটা বলবো, আর যদি রিকমেন্ড করি তবে কাদেরকে করছি সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তো আমরা সরাসরি দেখে নিই যে বইটা অ্যাকচুয়ালি কেমন। প্রথমে আমরা টেক্সট বইয়ের কথা বলবো। এই বইটি সম্পূর্ণ তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী লেখা। দেখো, তোমাদের সিলেবাস দুবার চেঞ্জ হয়েছে। একেবারে লেটেস্ট যেই সিলেবাসটা প্রকাশ করেছিল বোর্ড, সেই সিলেবাসে যা যা বলা হয়েছে সেই অনুসারেই এই বইতে লিখেছে। আর তোমাদেরকে বলি, এই বইয়ের বেশ কিছু ভালো গুণ রয়েছে। যেমন এই বইটি পয়েন্ট আকারে লিখেছে এবং প্রতিটা পয়েন্টে বিভিন্ন বিষয় সম্পর্কে একেবারে বিস্তারিতভাবে আলোচনা করেছে। এছাড়া বিভিন্ন বিষয় বোঝার সুবিধার্থে বিভিন্ন ডায়াগ্রাম, বিভিন্ন ছবি, তারপরে প্রয়োজনীয় ম্যাপ, বিভিন্ন চার্ট বক্স আকারে সেগুলো এই বইতে যোগ করেছে এবং বইটা বেশ কালারফুলও করেছে। এছাড়া এই বইতে আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং যে বিষয়গুলো মনে হয়েছে সেটা হচ্ছে জেনে রেখো এবং টুকরো কথা বলে বক্স আকারে দুটো অংশ যোগ করেছে এখানে, যেটা আমার মনে হচ্ছে বেশ ভালো জিনিস। এটা জ্ঞান বাড়াবে প্রচুর পরিমাণে। বোঝা গেল? এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে ইনফরমেশন কতটা ঠিক রয়েছে, অর্থাৎ পুরনো ইনফরমেশন দিয়েছে না আপডেটেড করেছে। আমি দেখলাম যে এই রায় মার্টিন প্রকাশনীর বইতে পুরোপুরি আপডেটেড ইনফরমেশন দিয়েছে, যেগুলো অনেক প্রকাশনীর বই সে এড়িয়ে যায় জিনিসগুলো, যে আগের পুরনো ইনফরমেশনই ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু রায় মার্টিনে আমি দেখলাম যে ইনফরমেশনগুলো সব আপডেটেড। ওকে। এছাড়া এই বইয়ের বেশ কিছু বিষয় আমার খারাপ লেগেছে, বা বলতে পারো যে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো থাকা উচিত ছিল। যেরকম এই বইতে কোনো রকম এমসিকিউ যোগ করা নেই, অর্থাৎ এই টেক্সট বইয়ের শেষে কোনো রকম এমসিকিউ যোগ করা নেই। ঠিক আছে, যেটা অন্যান্য প্রকাশনীর বই, যেরকম ছায়া প্রকাশনীর বইতে আমরা বেশ দেখতে পাই যে প্রতিটা টেক্সট বইয়ের শেষে, প্রতিটা চ্যাপ্টারের শেষে কিছু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তারা দিয়ে দেয়। সেই জিনিসটা এই বইতে আমি দেখতে পেলাম না। হ্যাঁ, যদিও এরা ওই টেক্সট বইয়ের সঙ্গেই একটা ফ্রি হিসেবে এমসিকিউ বই দিচ্ছে, তারপরেও আমার মনে হয় যে টেক্সট বইতেই যোগ করা উচিত ছিল। এছাড়া আরেকটা জিনিস যেটা আমার এখানে কমতি লেগেছে, সেটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা সামারি অপশন রাখা উচিত ছিল, যে পুরো চ্যাপ্টারে আমরা কি পড়লাম, যেটা সাঁতরা প্রকাশনীতে আমরা দেখতে পাই। ক্লিয়ার? এবার আসি আমরা সহায়িকা বইতে। এই যে সহায়িকা বইটি, এই সহায়িকা বইটি অ্যাকচুয়ালি টেক্সট বইয়ের সঙ্গেই আসে। প্রকাশনী বলছে যে এই সহায়িকা বইটা টেক্সট বইয়ের সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে। ওকে, তুমি দোকানে গেলেও যদি বলো কাকু যে আমি ওই সহায়িকা বইটা নেব, তারা বলবে দুটো বই একসঙ্গে নাও। দুটো বই একসঙ্গে, মানে প্লাস্টিক দিয়ে সেই বলে না প্যাক করা, পুরো একসঙ্গেই কিনতে হবে ওটা। বোঝা গেল? দাম যদিও অনেকটাই কম, 187 টাকা পড়েছিল আমি যখন কিনেছি। ক্লিয়ার? তো তোমাদের ওখানে উঁচু নিচু হতে পারে, কোথাও বেশি কোথাও কম হতে পারে, সেটা আলাদা বিষয়। ওইদিকে আমরা না যাই, আমরা বইয়ের রিভিউ দিচ্ছি, রিভিউ দিই। ওকে। এই যে সহায়িকা বই, এর বেশ কিছু ভালো দিক রয়েছে, যেরকম প্রচুর পরিমাণে কোশ্চেন রয়েছে। প্রায় 3.5 থেকে 4,000-এর কাছাকাছি কোশ্চেন আমি দেখলাম রয়েছে, কিন্তু বইয়ে লেখা রয়েছে 3,000 প্লাস। কিন্তু আমার মনে হলো 3.5 থেকে 4,000-এর কাছাকাছি কোশ্চেন দিয়েছে বইতে। এছাড়া দুখানা মডেল সেট দেয়া রয়েছে এবং পর্ষদের নিয়ম অনুযায়ী যে প্রজেক্টের কথা বলেছে, সিলেবাসে প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টের স্যাম্পেলগুলোও দেয়া রয়েছে এই বইতে। এছাড়া বোর্ড যত ধরনের এমসিকিউ এর প্যাটার্ন বলেছিল যে এই ধরনের এমসিকিউ হবে, প্রতিটা প্যাটার্ন এখানে মেনটেন করেছে। যেরকম সত্য মিথ্যা, বিবৃতিমূলক, তারপরে ওই যে ব্যাখ্যামূলক একটা ছিল না, কোনো একটা ঘটনা বলে দেবে, তার পরিপ্রেক্ষিতে তুমি সেই এমসিকিউ এর উত্তর দেবে। এছাড়া নর্মাল এমসিকিউ, স্তম্ভ মেলাও, এই ধরনের যে এমসিকিউগুলো রয়েছে, সমস্ত এমসিকিউ এর প্যাটার্নগুলো এরা এই বইতে দিয়েছে আমি দেখলাম। এছাড়া পরে একটা গুণ বলতে পারি যে কোশ্চেন খুব কম রিপিট করেছে। অনেক ক্ষেত্রে কি হয়, একই প্রশ্ন বারবার দিয়ে কোশ্চেন বাড়ানোর জন্য একই প্রশ্ন বারবার দিয়ে বারবার রিপিট করে, তাই না? কিন্তু এখানে দেখলাম যে রিপিটটা অনেকটাই কম করেছে।
হয়েছে, এমন নয় একেবারে হয়নি, হয়েছে রিপিট, কিন্তু খুব কম। আর ইনফরমেশনগুলোও সব আপডেটেড ঠিকঠাক রয়েছে। এবার এই বইয়েরও কিছু জিনিস আমার খারাপ লেগেছে, যেই রকম এই বইতে মাত্র 2খানা মডেল সেট দিয়েছে। যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের প্র্যাকটিস প্রচুর পরিমাণে দরকার, তো মডেল সেট আরও বেশি দেওয়া উচিত ছিল, মিনিমাম 5-6টা তো দেওয়া উচিতই ছিল। এছাড়া আর একটা জিনিস এখানে আমার কমতি লেগেছে, যে বোর্ড যে একখানা মডেল কোশ্চেন পেপার পাবলিশড করেছিল, ওটাকে দিয়ে দিতে পারতো, জুড়ে দিতে পারতো। আমরা আগের বারে পারুল প্রকাশনীতে দেখেছিলাম যে বোর্ড যে কোশ্চেনটা দিয়েছে সেটাও শেষের দিকে জুড়ে দিয়েছে, তো সেটা করতে পারতো। অনেকে তো ওই বোর্ডের ওইটা কালেক্ট করতে পারবে না, যদিও তোমাদের যারা দ্য পলিটিগুরু পরিবারের মেম্বার তাদের কোনো টেনশন নেই, কারণ তারা পেয়ে যাবে, সেই আমি জোগাড় করে ওটা আপলোড করে দেবো, ঠিক আছে, উত্তর সহ। ক্লিয়ার? এবার আসি যে এই বইটা কাদের জন্য। দেখো, প্রকাশনী তো বলছে যে এই বইটা সবার জন্য, কিন্তু আমার মনে হয় এই বইটা তাদের জন্যই যারা একটু বেশি পড়তে চায়, একটু বেশি জানতে চায়, একটু বেশি বুঝতে চায়, বইয়ের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারবে, তাদের জন্য। এবার আসি আমি রিকমেন্ড করছি কিনা, বা করলেও কাদের। দেখো, আমি এই বইটা তাদের জন্যই রিকমেন্ড করছি যারা একটু বেশি জানতে চাও, একটু বেশি পড়তে পারবে, তারাই এই বইটা কেনো। আর যারা কোনো রকম পরীক্ষা দিতে যেতে চাও, মানে জাস্ট পাস করে যাব, কিছু জানবো না, ঠিক আছে, তারা এই বইটা কিনো না। তবে তারা কোন বই কিনবে? তাদেরকে বলবো যে বিভিন্ন প্রকাশনীর বইগুলো বেরোতে দাও, আমরা একটা তুলনামূলক আলোচনা নিয়ে ভিডিও নিয়ে আসবো, তারপরে কোন বইটা বেস্ট, অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য মানে কোন বইটা বেস্ট, যারা একটু বেশি পড়তে জানতে পারবে তাদের জন্য কোন বই বেস্ট, ওভারঅল কোন বইটা বেস্ট, এই নিয়ে আমরা একটা ভিডিও আনবো। সেখানে দেখার পরে তোমরা নিজেরা বিবেচনা করে নিয়ে নিও, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো, পরিবারে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে, আর লাইক করতেও ভুলো না যদি মনে হয় যে তোমাদের এটা কাজে দিয়েছে।